আগামী দিনে বাংলাদেশ যাতে ওনাদের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পাই, যাতে ওনারা নতুন নতুন একটা বাংলাদেশ নিয়ে আসেন। আমাদের এই প্রত্যাশা, আমরা মনে করি যে নতুন একটা বাংলাদেশ দেখব, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সদস্যবৃন্দ আজকে শপথ গ্রহণ করবেন। এখানে অসংখ্য নেতৃবৃন্দ এসেছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে জনাব তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ হবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমি আশা করি একটি সুখী সমৃদ্ধ দেশ গঠিত হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে, দেশে দুর্নীতি দমন হবে, দেশে বহির্বিশ্বে মতো উন্নত দেশে পরিণত হবে। এই দুর্নীতিটা দমন করলেই কিন্তু আমাদের দেশটা উন্নতির দিকে এগিয়ে যাবে। যখন আমাদের এই স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সব প্রশাসন থেকে দুর্নীতি দূর করতে পারবে এবং আমরা জনগণ যারা আছি, আমরা নিজ থেকে যারা আইন এবং দুর্নীতিকে পরিহার করব, সেই সময়ে এই দেশটা একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গঠিত হবে। আমি মনে করি আজকে যারা শপথ নেবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ওরাই নিয়ে আসতে পারেন। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের বর্তমান যে দেশনায়ক তারেক রহমান সাহেব প্রবাসী ছিলেন। উনি প্রবাসী থেকে উনি অনেক জ্ঞান অর্জন করেছেন। উনি প্রবাস থেকে অনেক কিছু দেখেছেন। উনার যে দেশে আসার পর থেকে যে উনার যে ভাবভঙ্গি, আমার কাছে মনে হচ্ছে উনি দেশে পরিবর্তন আনতে পারবেন ইনশাআল্লাহ। উনি যদি বিদেশের ব্রিটেনের মতো জায়গার যেখানে উনি থেকে এসেছেন,